নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ চীন সাগর থেকে আসছে নিম্নচাপটি গভীর নিম্নচাপ রূপে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে অবস্থান করছে, যা পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 12 তারিখ নাগাদ এটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থান করবে। তারপর এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার 13 তারিখ নাগাদ এটি প্রথমে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশ, তারপর আস্তে আস্তে সেটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া কিন্তু মধ্য বাংলাদেশ অবস্থান করবে। অর্থাৎ শুক্রবার দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পড়বে, যার ফলে দেখতে পাচ্ছেন শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং মধ্যবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন 14 তারিখে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দিন ভোর বা সকালের দিকে এটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করছে, যার ফলে আগামী 3 দিন অর্থাৎ বৃহস্পতিবার 12 তারিখ, তারপর শুক্রবার 13 তারিখ, তারপর শনিবার 14 তারিখ, এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষ করে শুক্রবার দিন অর্থাৎ 13 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে অর্থাৎ বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন অর্থাৎ 13 তারিখে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও 13 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 14 তারিখ শনিবারেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে আমরা জানবো, তবে তার আগে অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নেব আগামী 24 ঘন্টার পূর্বাভাসে কি আপডেট আসছে অনলাইন থেকে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার অর্থাৎ 12 তারিখে ভোর বা সকালের দিকে যখন নিম্নচাপটি মায়ানমারের দিকে থাকবে, তো এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে কিন্তু পড়তে শুরু করবে বৃহস্পতিবার ভোর থেকেই। তো বৃহস্পতিবার ভোর থেকে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের দিকে বিশেষ করে খুলনা, বরিশালে এই সমস্ত বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, তার সঙ্গে খুলনা, যশোর, অভয়নগর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন, হাতিয়া অর্থাৎ খুলনা বরিশাল বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কিন্তু চট্টগ্রাম বিভাগ জুড়ে ফটিকাচালী উপজেলা, তার সঙ্গে রয়েছে রাঙামাটি, ঝিলাইছড়ি, চিটাগং বন্দর, হাটহাজারী, রাজস্থলী, তার পাশাপাশি রয়েছে সাতখানিয়া, কুতুবুদিয়া, মহেশখালী, কক্সবাজার, এই সমস্ত স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে মানে দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে। কোথায় কোথায় দেখে নেব, নামখানা, তার সঙ্গে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, বাদুড়িয়া, স্বরূপনগর অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জুড়েই মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি জয়নগর, মাজিলপুর, হলদিয়া, বারুইপুর, তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কেওয়াতলা, কলকাতা, নিউ টাউন, হাবড়া, নাগরুখরা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, মেমারি, দশঘরা, বর্ধমান, খণ্ডঘোষ, কোতুলপুর, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, জংলাপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, ময়না, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, এগরা, কন্টাই, খাজুরি, মন্দারমণি, দীঘা, মোহনপুর, বেতাগাঁও, বেলদা, কাশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, আমলাগোড়া, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ বললাম। আর কিছুটা এদিকে পশ্চিমের দিকেও থাকছে, পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর, কিছুটা সিউড়ি, বর্ধমানের দিকেও থাকছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ভোর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব হিসেবে। আর বৃহস্পতিবার সারাদিনে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে কোথায় কোথায় হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে কিছুটা ঝাড়গ্রাম, বাঁকুড়া, আর এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। আর বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না বৃহস্পতিবার ভোর থেকে। এদিকে বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশে যেটা বললাম খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি, তার পাশাপাশি চট্টগ্রামে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। তারপর আমরা বৃহস্পতিবার বিকেলের দিকে চলে যাব। তো বৃহস্পতিবার সারাদিনই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আপনাদের আমি দেখাবো যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি এদিকে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তারপর বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, বীরভূম থেকে শুরু করব, সিউড়ি, তার সঙ্গে রয়েছে সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর,
তার সঙ্গে ধুলিয়ান, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা, লালগোলা, ডোমগল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরুখড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, কলকাতা, বারুইপুর, কেওয়াতলা, এখানে রয়েছে ক্যানিং, কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, কুলপি, ডায়মন্ড হারবার, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, তার সঙ্গে খাজুরি, এগরা, মোহনপুর, বেতাগাঁও। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টিপাত থাকছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে। বাকি এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের বাকিটা, তার সঙ্গে পুরুলিয়ার বাকিটা, এদিকে বাঁকুড়ার বাকিটা, এদিকে হাওড়া হুগলির বাকিটাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তবে মালদা জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে। মালদার দেখতে পাচ্ছেন সুজাপুর, হাবিবপুর, গাজল, রতুয়াতে হালকা বৃষ্টিপাত থাকছে, আদিনাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকে বৃহস্পতিবার বিকেলের দিকে বাংলাদেশের নিচের যে বিভাগগুলিতে বিশেষ করে রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। সেই সমস্ত জায়গাগুলিতেই যশোর, কোচ্চাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, মগুরা, নারাইল, অভয়নগর, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, বরিশাল, ভোলা, বরুদ্দিন, লালমোহন, চারফসন, তার সঙ্গে রয়েছে বরিশাল, গৌরনদী, মাদারীপুর, শিবচর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা বললাম, তার পাশাপাশি পুঠিয়া, মোহনপুর, গোমাস্তপুর, নবাবগঞ্জ, তার সঙ্গে রয়েছে পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, বাংলাদেশের সিংড়া, তারাস, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাগরপুর, ধামারাই, তার সঙ্গে রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহানি, ভোলা, বুরহানুদ্দিন, এখানে রয়েছে নোয়াখালী, লাকসাম, কুমিল্লা, তার পাশাপাশি ফটিকাচারি, হাটহাজারি, রাঙামাটি, এই সমস্ত জায়গাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রাম জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে খুলনা, বরিশাল, রাজশাহী, তার সঙ্গে ঢাকাতে হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো বৃহস্পতিবারে মেনলি দেখতে পাচ্ছি নিম্নচাপটি বাংলাদেশের দিকে অবস্থান করছে আগামী 24 ঘন্টায়। তবে পরবর্তী 24 ঘন্টা তো শুক্রবার দিন সেই নিম্নচাপটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই উত্তর পশ্চিম দিকে অগ্রসরে আমাদের যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসে। তার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন শুক্রবার দিন ভোর রাত থেকেই বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশের যত বিভাগ রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। তার পাশাপাশি এই যে প্রভাবটা, এই প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গের যেটা হচ্ছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও কিন্তু থাকছে, যার ফলে কিন্তু শুক্রবার দিন 13 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, বীরভূম, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে এবং কিছু কিছু স্থানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে অতি ভারী বৃষ্টিপাতও থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন তো খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়, পাশাপাশি 48 ঘন্টাতেও বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন মূলত শুক্রবার দিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে রংপুর বিভাগ জুড়ে। আর এদিকে শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত দেখতে পাচ্ছেন মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতেও শুক্রবার দিনে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার ভোররাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টা তো শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি উত্তরবঙ্গে সমস্ত জেলা জুড়েই উপরে 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকলেও নিচের জেলাগুলিতে উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ এবং কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তো সেই সময়তে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যেটা বৃষ্টিপাতটা মূলত পশ্চিমের জেলাগুলিতে কিন্তু থাকছে, আর এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। তারপর রবিবার দিন বৃষ্টিপাতের পরিমাণ আরও কিন্তু কমে যাচ্ছে, মূলত পশ্চিমের দিকে বৃষ্টিপাতটা হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো মূলত আগামী 3 দিন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 12 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর আর মালদা, এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর হুগলি, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 13 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 13 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 13 তারিখ অর্থাৎ শুক্রবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 13 তারিখ শুক্রবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 13 তারিখ শুক্রবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে 13 তারিখ অর্থাৎ শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে মালদা জেলাতে 13 তারিখ শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 13 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 13 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, তার সঙ্গে কলকাতা, এই জেলাগুলিতে শুক্রবার দিন অর্থাৎ 13 তারিখে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে শুক্রবার দিন অর্থাৎ 13 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 13 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী 13 তারিখ অর্থাৎ শুক্রবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বেশি প্রভাব পড়বে এই নিম্নচাপের, যার ফলে 13 তারিখে অর্থাৎ শুক্রবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখাবো 14 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 14 তারিখ শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে 14 তারিখেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে শনিবার দিন অর্থাৎ 14 তারিখের পূর্বাভাসে। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 14 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য মূলত পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম 14 তারিখ অর্থাৎ শনিবারে আইসোলেটেডভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি আপডেট আছে। মূলত 13 তারিখ ও 14 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ও শনিবার দিন এই 2 দিন আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের কিন্তু মাছ ধরতে দিতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।